স্বামী স্ত্রীর কেমন প্রেম গো বাবা। হালাকে নবীর চাইতে 15 বছরের বড় মা খাদিজা জীবনে একটা দাঁতও পড়ে নাই, একটা চুলও পাকে নাই। মা খাদিজার চেহারার মধ্যে কোনদিন একটা বীরেদ্দা মহিলার ভাসও পড়ে নাই। মা খাদিজারে দেখলেই মনে হইতো 20 বছরের কুমারী। আমার আল্লাহ মা খাদিজাকে এমন করে বডিটা রাইখা দিছে যেন আমার নবী খাদিজারে দেখা মন খারাপ না করে। হে বাজান, এই খাদিজা বলতেছে, নবী গো, আপনার মেসাজ দিয়ে আমার মেসাজ করা দিবেন, আর একটা কাজ আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি ইন্তেকালের পরে আমার লাশ কেউ ধরবে এটা করতে দিবেন না। আপনি নিজে ছোট বাচ্চার মতো কোলে করে আমার বাবার দান করা মাকামে হুজুন জান্নাতুল মুআল্লা কবরস্থানে শোয়া দিবেন। আমি কোন পরপুরুষের কোলে উঠা অথবা তাদের পালকিতে উঠা মৃত্যুর খাট পাশে উঠা আমি কবরস্থানে যাব না। আমি কবরস্থানে যাব আমার স্বামী হাতের উপরে বসিয়া। বাবা, যারা দেখছেন, আমি মা খাদিজার বাড়িতে বসে এবার একটা লাইভ দিছিলাম, যেখানে মা খাদিজার বাড়ি ছিল এই আগের সপ্তাহ বৃহস্পতিবার মা খাদিজার বাড়িতে দেখি খাদিজার বাড়ির পাহাড় মাকামে হুজুর। এই বাড়ির থেকেই মা খাদিজা 3 বেলা খাবার লইয়া নবীর কাছে যাইতেন গো। আমার ওই পাহাড়, আমার ওই লাইভ দেখে যারা কমেন্ট করছেন এত সুন্দর সুন্দর, আমি দোয়া করি জীবন ওই পাহাড়টাই একবার দেখে আইসেন বাবা। 250 ফুট উঁচা পাহাড়টা 3 বেলা স্বামীর জন্য উঠতেন আর নামতেন। আমরা 2 তলা বিল্ডিং উঠতে কত কষ্ট হয়, আর 250 ফুট পাহাড় উঠি আমার নবীর জন্য মা খাদিজা গরম কাপড় লইয়া 3 বেলা উঠতেন আর নামতেন। এক ঘন্টা প্রশংসা করার পরে 3 মিনিটে মাত্র 3টা দরখাস্ত পাশ করায় নিলেন। 1 নম্বরে জামাটা দিবেন, 2 নম্বরে মেসাজটা দিবেন, 3 নম্বরে নিজে কোলে কইরা কবরে শোয়া আসবেন। আমার মা বোনেরা, ইউটিউবের মাধ্যমে যারা আজকের জুমার বয়ান, মদিনুদ্দিন মসজিদের বয়ান, মিরপুরের যারা আজকে শুনবেন গো মা, দেখেন তো জীবনে স্বামীর কাছ থেকে এরকম কোন একটা জিনিস পাস করায় নিতে পারেন কিনা। দুনিয়ার কোন মহিলা স্বামীর দোয়া ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মা খাদিজা বললেন, দিছেন তো আমারে দিলাম। দেখেন বুখারীর মধ্যে আছে কিতাবুল লিবাসের মধ্যে মা খাদিজার বর্ণনাটা কত সুন্দর। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লম্বা সূরা হাদিস। মা খাদিজার দাফন হয়ে গেল, সুন্দর করে কাফনও হয়ে যাবে বাবা, কাফনও হয়ে গেল। আমার নবী খাদিজার দেখেন, মা খাদিজা কিন্তু লম্বা কম ছিলেন না। আমার নবীর এই কান বরাবর লম্বা ছিলেন বাবা। আমার নবী আপনার আমার প্রায় 9 ফুট থেকে 10 ফুট লম্বা ছিলেন। এ কলিজার টুকরা বাইরা, মা খাদিজা যদি 8.5 ফুট লম্বা থাকে, এইরকম ভাবে একটা কফিন বানাইয়া বিশ্ব নবী, তখন তোর জানাজার সিস্টেম চালু হয় নাই। মাক্কি জিন্দিকে কাফনের কাপড় পরাইয়াই দাফন করতো, কোনো জানাজার সিস্টেম ছিল না। নবী কাফন পরাইয়া নিজের জামাটা দিয়া, নিজের পাগড়িটা দিয়া, পাও ঢাইকা বোরকা বানায়া, খাদিজার চুলগুলা যখন বুকের উপরে দিয়া, কপালে একটা চুমা দিয়া বলছিল, খাদিজা রে ঘুমা রে, খাদিজা ঘুমা। ঘুমারে খাদিজা ঘুমা, আমার উম্মতের মা ঘুমা। আমার খাদিজার মতো উম্মতের দরদি আমার আর দুনিয়ায় কেউ আসবে না। স্ত্রীর দাবি পুরা করে
জান্নাতুল মুআল্লা কবরস্থান বাবা, বের 250 গজ দূর বাবা, 250 গজ দূরে আমার নবী পাহাড় বেয়ে খাদিজার লাশটা নিয়ে নামে, পিছনে পিছনে নবীর 4টা মেয়ে যায় আর বলে আব্বা জন্মের বিদায় দিলা বাবা মায়ের মায়ের আদর আর পাইব না জমিনে। আমার মিরপুর মনিরউদ্দিন মসজিদের কমিটির বাইরা কে ধনী কে গরিব আমার দেখার বিষয় না, কে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কে শয়তানের ধোঁকায় পড়তে পারেন না আমার দেখার বিষয় নয়। শয়তান আমার সাথেও আছে, আপনার সাথেও আছে। আমি প্রথম কালেমা পড়াইছি, যদি দিলের থেকে মুসলমানের নিয়ত হয়ে মুসলমান হয়ে থাকেন, চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায় এখন মালিক আমার মতো গুনাহগার এই মসজিদে আর কেউ নাই গো। হতে পারে আগামী কালকে আমার 4 জনে দরিয়া কবরস্থানে রাইখা আসবে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের এত তাকাব্বারি, কিসের দলের অহংকারী, কিছুই আমার শক্তি নাই। আমার শক্তি শুধু 3খানা সাদা কাপড়। মক্কার ভিতরে নবীর বিবি খাদিজার চাইতে বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। আজকে মা খাদিজার গায়ে মাত্র নবীর একটা জুব্বা, নবীর একটা পাগড়ি গো বাবা, নবীর একটা রুমাল। মা খাদিজার নবী চিরদিনের জন্য বিদায় নেয়। 11 বছরের মেয়ে ফাতেমা কান্দে আর কয় আব্বা আজ থেকে কি মার হাতের খাবার বন্ধ হয়ে গেল। ফাতেমা মা হারাইছে 11 বছর বয়সে, আমি ইলিয়াস রহমান জিহাদি মা হারাইছি 12 বছর বয়সে। ও আমার মুসল্লি ভাইরা, কে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আমি জানি না, পৃথিবীতে মার চাইতে বড় দরদি এই জগতে পাইবা না। কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর। কারো বাড়ি বাবা চাঁদপুর, কারো বাড়ি বাবা সিলেট। মনে রাখো ছাত্র জীবনে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে গাড়িতে উঠছো, ট্রেনে উঠছো, লঞ্চে উঠছো, জনম দুঃখিনী মা ব্যাগটা কাছায় দিছে, গুছায় দিছে আর কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছছে আর বলছে বাবা তুই আবার কবে আসবি। আজকে ঠিকই বাড়িতে জানবো বাবা, ওই রাস্তাঘাট হয়তো উন্নত হয়েছে, কিন্তু মা দুঃখিনীর ওই কথাটা কোনোদিনও বলতে পারেন নাই। আজকে আমার বন্ধু বর মোশাররফ হোসেন, যার কথায় আল্লাহ আমাকে আনছে, মোশাররফ না বললে আপনি যত বড়ই সরকারি লোক হন না কেন, এই মসজিদে আমারে দিয়ে আপনি জুমা পড়াইতে পারতেন না যদি আল্লাহ কবুল না করতেন। মোশাররফের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বলার সাথে সাথে রাজি হয়ে গেছি। ওই মোশাররফ কেন আমারে আজকে আনছে জানেননি? আজকে সকালবেলা ওই মোশাররফ আমারে তার রুমের মধ্যে বইয়া বলে হুজুর আজকের দিনে আমার মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। আমার মা 26শে সেপ্টেম্বর সকালবেলা জুমার দিন বিদায় লয়ে গেছে গো মা। যখন আগে ঢাকায় আসতাম মা জানালার পাশে বয়া বয়া বিদায় দিত, মোশাররফ রে ভালো থাইকো, ছেলে মেয়ে নিয়ে সুখে থাইকো। কতবারই তো বাড়িতে যাই, কেউ তো আর জানালার পাশে দাঁড়াইয়া বলে না ভালো থাইকো। আমি বললাম মা বলছে জীবিত অবস্থা, এখন মৃত্যুর পরে আপনি বলবেন মা তুমি কবরে ভালো থাইকো। মা
কোন সন্তান যদি মা বাবাকে ভালো রাখার জন্য ভালো কাজ এই জমিনে করেন, আমি আল্লাহর কসম করে বললাম আপনার সন্তান জুমার দিনে দোয়া করবে আর কানবে আর বলবে বাবা মা কবরে ভালো থাইকো। আলহামদুলিল্লাহ বললেন না? এই যে আপনাকে মুয়াজ্জিন সাহেব কাঁদে, হয়তো তারও মা নাই বাবা নাই। পৃথিবীতে মনে রাখো আলেমের চোখের পানি আর গায়রে আলেমের চোখের পানি এক নয় গো বাবা। আমরাও যখন মাদ্রাসা পড়তাম, আপনারাও যখন স্কুল কলেজে পড়তেন, গরিবের ঘরে জন্ম নিয়েছেন ঠিকই, মনের তৃপ্তি মিটাইয়া খাইতে পারেন নাই, ভালো একটা প্যান্ট শার্ট পরিয়া ভালো পরীক্ষার হলে যাইতে পারেন নাই। আজকে হাজার হাজার টাকা দামের শার্ট পরেন, পাঞ্জাবি জামা পরেন, হালাকে আপনার বাবা আপনার দামি কাপড় দিতে পারে নাই। আপনার বাবারে আপনি দিছেন এইরকম মাত্র কম দামি 3 খানা সাদা কাপড়, মায়েরে দিছেন 5 খানা কম দামি সাদা কাপড়। আমি গতকালকে বাবা বাড়িতে গেছিলাম, মায়ের কবরের পাশে আমি একটা বাড়ি করতেছি 40% উপরে বাবা, জাপানি সিস্টেম একটা বাড়ি করতেছি। কেন জানেন? আমার গ্রামের বাড়ির মানুষ বলে খালি টাউনেই করো, গ্রামে কিছু করলা না। এই জন্য আল্লাহর প্রশংসা, প্রায় 3 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করতেছি গোপালগঞ্জ মসজিদপুরে আমার মায়ের কবরের সাথে। এটা মহিলা মাদ্রাসা করবো, আলহামদুলিল্লাহ বলেন। 40% উপরে দেখার মতো একটা বাড়ি। কেন করছি জানেন? জানে কেউ বলতে না পারে যে আলেম উলামার রুচি নাই। আল্লাহর প্রশংসা, আপনি যদি আমার বাড়িতে যান, কেরানি কিন্তু প্রত্যেকটা বাড়িতে আপনি গেলে বলবেন রুচি সম্মত আলেম উলামার রুচি আছে। মেরে ভাই দোস্ত বদল কেন বলছে আমি বাড়ি করতেছি, এটা ডায়লগ দেওয়ার জন্য নয়, আল্লাহর কসম। যখন বাড়ির মিস্ত্রিদেরকে টাকা দেওয়ার জন্য যাইতেছি, ওই বাড়িতে যাওয়ার সময় মার কবরটা ডাইন পাশে বাজে। আমার যে নিয়ে যাইতেছি ড্রাইভার, আমি ড্রাইভারে বললাম ওই যে আমার মা দুঃখিনী শুয়ে রয়েছে, আজকে এত কোটি টাকার বাড়ি যদি আমার মাই দেখতো। আমার বাপ আমারে বড় করছে গোল পাতার ঘরে, গোল পাতা দিয়ে ছাউনি দিয়েছিল আমাদের ঘর, 2 লাখ খান ঘর। আজকে কোটি কোটি টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি করতেছে। আমার মা যদি আজকে বাইরে বাইসে থাকতো, আর মিস্ত্রিরা কাম করতেছে চেয়ারে বসে, যদি আমার মাই দেখতো, না জানি আমার মার মনটা কত উজ্জ্বল হয়ে যাইতো। মায়ের কবরে বসে দাঁড়াইয়া বললাম মা গো উমরা করে আসছি মা, উমরার চুল মা এখনো মাথার মধ্যে মা। 40 দিন পর্যন্ত হাজির দোয়া ডাইরেক্ট কবুল হয় গো মা। কত মানুষের জন্য মক্কা মদিনার থেকে কত হাদিয়া আনলাম মা, তোর জন্য কিছু আনতে পারি নাই গো মা। বুক ভরা দোয়া নিয়ে আসছি মা, তুমি যদি আমারে দেখে থাকো মালিকরে বুঝাইয়া কও মক্কা মদিনায় যেই বডিটা দেখাইছি ওই বডিটা জানো জাহান্নামের আগুনে স্পর্শ না করে মা। আমারে যদি জাহান্নামে স্পর্শ না করে মা, তোমারেও করবে না গো মা। কারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজির দোয়া কবুল হলে মা তোমার দোয়াও কবুল হবে। আমার দাড়ি পাকা বাজানরা, আপনি কি জানেন আপনার চোখের পানির দাম কত? দাড়িগুলা যখন পাকিয়া যায়, ফ্যানের বাতাসে যখন দাড়িগুলা লড়তে থাকে, আল্লাহর রহমত তার মুখের মধ্যে বর্ষিত হতে থাকে। ওই দাড়ি পাকা মানুষটা চোখের পানি ফেলতে দেরি আছে, আমার মালিকের দপ্তরে কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ সর্বময় ক্ষমতার মালিককে সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিককে আপনাকে আমাকে জুমার দিনে আরো পরে আসতে পারতাম আগে আগে আসার তৌফিক কে দিয়েছেন ওই মহান মুনিবের দপ্তরে শুকরিয়া জ্ঞাপন করছি কালেমাতুশ শুকুর বলেন তো দেখি আলহামদুলিল্লাহ যতদিন বাঁচবো কার গুণগান গাইব না কোনো সরকারের না বোর গুণগান আমার মনে হয় এখানে যারা ম্যারিড আছেন বিয়ে করছেন বোর যতটুকু প্রশংসা করেন বন্ধুর কাছে গ্রামবাসীর কাছে অতটুকু প্রশংসা যদি আল্লাহরও করতেন আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন কথা বল না কেন এখন যদি কোন বউ আমার হোম মিনিস্টার যদি ওর প্রশংসা না করি তাহলে আমার বাতরাই দিয়ে দিব না যদি আমি সরকারের প্রশংসা না করি তাহলে আমি জেলখানায় থাকবো যদি আমার মেম্বার চেয়ারম্যান মসজিদের সভাপতি সেক্রেটারি প্রশংসা না করি আমার কমিটিগিরি থাকবো না আমরা যতটুকু মানুষের প্রশংসা করি এতটুকু প্রশংসা যদি 100 ভাগে 10 বার করতাম আমি আল্লাহর ওলি হয়ে যেতাম ঠিক না বেটি যেরকম আমি আপনাকে দেখাই সুস্থ কে রাখে এটা কিন্তু আপনি বিশ্বাস করেন আমি জানি এখানে এমন একটা লোক আমি পাবো না যে সুস্থ আল্লাহ রাখে এই কথাটা বিশ্বাস করে না কথা বল না কেন হ্যাঁ 2% লোক বলতে পারবেন যে আমার ডাক্তারে সুস্থ রাখে আছে কারণ আমি তো 6-7টা দেশ সফর করে 4 দিন ধরে বাংলাদেশে আসছি এই যে দেখেন চুল কাটা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া চায়না এরপরে লাস্ট ফিনিশিং ওমরা করে 4 দিন ধরে বাংলাদেশে আসছি আমি তো দেখে আসছি বাংলার বাহিরে কি অবস্থা হয় তবে আল্লাহ পাকের হাজারের শুকর
আমার বাংলাদেশের মানুষ জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার। সুবহানাল্লাহ। বোর সাথে ভাত খাওয়ার সময় কইলেন, এখন কইলেন না। আমি যে এত প্রশংসার কথা কইলাম, তাও আল্লাহর প্রশংসা আপনি করবেন না, তাহলে আপনি কি প্রশংসাটা আল্লাহর করবেন তাই বলেন। এত সুন্দর একটা কথা আপনার কান পর্যন্ত আমি পৌঁছাইলাম, কারণ আমি তো সচক্ষে দেখে আসছি। আর আমরা বক্তারা যারা সফর করি বাংলাদেশের বাইরে, আমরা তো যাই খালি থাইল্যান্ডে যে ওই নানা শহরে যে হোটেলে যাই, খাই আর সেদিকে আগডুম বাগডুম দেখে চলে আসি না। অন্তত যে দেশে যাই ওই দেশের অর্ধ দেশ ঘুরে আসি। আলহামদুলিল্লাহ বললেন না? সৌদি আরবে গেছি, রিয়াদ, দাম্মাম, আল কাসিম, তায়েব, জিদ্দা, সে আবা যেখানে আব ধরা যায়, মেঘমালা ধরা যায়, এত উঁচা, সেখানে সফর করে আসলাম। পুরা 1 মাস সৌদি আরবে ছিলাম। এমন কোন প্রদেশ নেই আমি যাই নাই। থাইল্যান্ডের অন্তত 8টা-10টা প্রদেশ ঘুরে আসলাম, চায়নার 8টা-10টা প্রদেশ ঘুরে আসলাম, মালয়েশিয়ার সেই জোহর বারু, সিঙ্গাপুরে বর্ডার থেকে নিয়ে আলোস্তা, এদিকে থাইল্যান্ডের বর্ডার, এমন কোন জায়গা নাই, ডিস্ট্রিক্ট নাই আমি সফর করে আসি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি তো মালয়েশিয়া যান, কোয়ালালামপুর বসেন, আমপাং পয়েন্টে 2-4টা দোকান ভিজিট করে চলে আসেন। আমরা তো তা না, পুরা দেশ ঘুরবো। আল্লাহ বলছে ঘুরতে, তাই ঘুরবো। এটা আমার কথা না, আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘুরে ঘুরে দেখ আমি কত সুন্দর করে বানাইছি। মালয়েশিয়া যদি আপনি কোয়ালালামপুর থেকে পেনাং যান, পেনাং কিসের আমেরিকা, কিসের লন্ডন, সবই তো ঘুরছি আর দেখছি। মালয়েশিয়াকে আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, সুবহানাল্লাহ বিহামদিহি। তামার পাহাড়, কাঁসার পাহাড়, লোহার পাহাড়, মাটিগুলো কাইটাই না মেশিনের ভিতরে দেয়, রড হয়ে বাইরে যায়, কাঁসা হয়ে বাইরে যায়, তামা হয়ে বাইরে যায়। সুবহানাল্লাহ বললেন না? এটা কে দিছে? এটা কার হাতের? মালয়েশিয়া সরকারের। পেনাং শহর থেকে নিয়ে কোয়ালালামপুর রাজধানী পর্যন্ত মালয়েশিয়ার একটু জায়গা আপনি পাবেন না পাহাড় ছাড়া। আর পাহাড় সেটা সৌদি আরবের পাহাড় না, পাথরের পাহাড়, কিন্তু পুরো দেশটা গাছে গাছলায় ভরা। সুবহানাল্লাহ। পাথরের মধ্যে থেকে গাছ, পাম গাছ, যে সোয়াবিন খান এই সোয়াবিন পাম গাছ। আপনি যদি কোয়ালালামপুর থেকে পেনাং এর দিকে যান, 8 থেকে 9 ঘন্টা টাইম লাগবে আপনার বাসে। নন বিরতিহীন এক্সপ্রেস যেটাকে বলা হয়, 1টা মিনিট শুধু তেল নেওয়ার জন্য 20টা মিনিট দাঁড়ায়, পুরো সময়টাই গাড়িটা চলে। 2 পাশ দিয়ে দেখবেন, আহা আমার মাহবুবের খুব কত সুন্দর করে যে আমার মালিক এই দুনিয়া বানাইছে। এই জন্যই আমার মালিক বলেছেন কুল সিরু ফিল আরদ। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আমার জমিন ঘুরে ঘুরে দেখ, আমেরিকা কত সুন্দর করে বানাইছি দেখ, মালয়েশিয়া কত সুন্দর করে বানাইছি, বৌদ্ধ দেশ চায়না দেখ আমি কত সুন্দর করে বানাইছি। পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই একটা পাহাড় বানাইতে পারে। কথা বলেন না কেন? সৌদি আরবের একটা পাহাড় পারলে বাংলাদেশে বানাই দেখান তো, পাথরের পাহাড়। আমার মালিক বলেন আমি এত কিছু বানাইলাম, তোরে ভালো রাখলাম, সুস্থ রাখলাম, তুই সব স্বীকার করস যে আমি সুস্থ রাখার মালিক, আমি রেজেকের মালিক, আমি অসুস্থ রাখার মালিক আমি। এরপরও সারা দিনের ভিতরও এত দামি দামি চা খাস, এত দামি দামি সিগারেটও খাস। এখন যদি কোন সিগারেট খাওয়ার পরে, শেষ করার পরে সিগারেটটা ফেলাই দিয়ে যদি কই আলহামদুলিল্লাহ ভালোই, সিগারেটটা ভালোই, মেলা দিন আগে বানাই নাই, মনে হয় 1.5 মাস আগে বানাইছি। না, এই সিগারেট খেয়ে প্রশংসা করা লাগবে না, গাঞ্জার পুটলা খাইয়ে আমার প্রশংসা করতে হবে না, মদের বোতল হাতের থেকে রাইখা যদি কস মদটা খুব টেস্টফুল, দরকার নেই। তুই হালাল জিনিস খাইবার পরে যদি একবার আলহামদুলিল্লাহ বলস, তোর জীবনের যত সুস্থতা আছে আমি আল্লাহ সব তোর জন্য রিজার্ভ করে দিলাম। শুধু তাই না, তুই সারা সপ্তাহ যা খাইছ একবার আলহামদুলিল্লাহ বলবি হালাল জিনিস খাইবার পরে, একবার। আমি রব পুরো 1 সপ্তাহের ভিতর যা খাইছ আমি কিয়ামতের মাঠে তোর হিসাব নেব না। কয়দিন আলহামদুলিল্লাহ বলছেন কোন তো? গত শুক্রবারের থেকে এই পর্যন্ত
খাইছেন তো, মানে আপনার জীবনে খাইছেন, আল্লাহ বহুত খাওয়াইছে, বহুত খাইছেন, এখন রোগের কারণে খাইতে পারেন না, পানি খাইতে গেলেও তো আপনি কাঁপেন মির্গির বেরামের মতো। বডির কনস্ট্রাকশন ঠিক নাই, হার্টের রোগী আপনি, কাশের রোগী আপনি, অ্যাজমার রোগী আপনি, আপনি খাইবেন ছাতা কই থেকে? খাইছেন তো সেই 30 বছর বয়সে, এক এক খান কি মারছেন, এক এক ডিশ করে খাইছেন, বিরিয়ানি দেখলে 3-4 প্লেট মেরে দিয়েছেন, বন্ধুর সাথে আপনি বেট করছেন, এত খাওয়ার পরও আমার মাবুদের একবার আলহামদুলিল্লাহ বলেন নাই। কথা বলেন না কেন? বিয়ে বাড়িতে যান, এত দামি দামি জিনিস খান, একবার আপনি আলহামদুলিল্লাহ বলেন না। আমার আল্লাহ কি বলে জানেন? তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুই প্রশংসা না করলে আমার কিচ্ছু আসে যায় না, আমার আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সবাই আমার প্রশংসা করে। তোর বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ আছে, দেখবি তুই লাগাইছস, 24টা ঘন্টা ও পাতাটা লড়াইয়ার বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আপনার আম গাছ, এই যে আতা ফল গাছ লাগাইছেন এই যে মসজিদের করে, দেখেন ও কিন্তু 3 ভাবে লড়ে। আপনি তাকায় দেখেন, 5টা মিনিট গাছের দিক তাকায় দেখেন, ও 3 ভাবে লড়তেছে। একবার কইতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা। আরে আপনি দেখেন একটা গাছের ভিতরে সব ডালগুলো একরকম লড়ে না, দেখবেন একটা ডালের আল্লাহ নিজের করে দিয়েছে, দক্ষিণ পথের বাতাস আসবে, তুই খালি এমনি এমনি লড়বি। সুবহানাল্লাহ কইলেন না? আর একটা পাতারে বলে দিয়েছে তুই খালি এমনি এমনি করবি, তুই উপরের দিকে বলবি লা ইলাহা। আর একটা ডালের আল্লাহ বলে দিয়েছে, আর এগুলো আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের কথা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আসমান জমিনের মাঝে যত গাছ গাছলা বৃক্ষলতা আছে, মানুষই নয়, শুধু মানুষই না, সারা দুনিয়ার মাখলুক, এমনকি গাছ, মাছ, বনের পশু, মাছে দেখবেন আপনি পালা মাছ ও গালটা এমনি এমনি লড়ায়, দেখছেন গাল লড়ায় এমনি এমনি, আবার মাঝে মাঝে এমনি এমনি লড়ায়, আবার দেখবেন লেঞ্জাটা এমনি এমনি লড়ায়, আবার এমনি এমনি করে। আমার মালিক বলে দিয়েছে ডাইরেক্ট কোরআন শরীফের, প্রত্যেকটা মাখলুক আমি রবের প্রশংসা করে। তুই বান্দা একমাত্র ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তুই কেবলই মাত্র মানুষ, আমি আল্লাহর সাথে নাফরমানি করিস। সারা দুনিয়ার মাখলুক 24 ঘন্টা আমার প্রশংসা করে। তা আপনি একটু এই কথাটা মনে করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নতুন করে মুসলমান হয়ে গেছেন। এই পর্যন্ত যত গুনাহ করছেন, যা কিছু করছেন সব বাদ, নতুন করে আজকে মুসলমান হইলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে দিলাম, যদি কালকে আজকে আসরের সময় মারা যান, আপনার কবর আযাব মাফ। বিশ্বনবী কেন জুমার দিন জুমার মসজিদের ভিতরে কালেমা পড়াইতেন? হতে পারে তুমি গত জুমার নামাজের পরে এমন কথা মসজিদের বারান্দায় কইছো, কাফের হয়ে গেছো, তুমি জানো না যে কাফের হয়ে গেছো। এই জন্য নবী 5 ওয়াক্ত নামাজে কালেমা পড়াইতেন। ঈমান যেন চলে যাওয়ার পরে আবার নতুন করে নাবায়ন হতে পারে, যেরকম আমিন। আমরা মুসলমান হয়েছি, আল্লাহর মোমেন বান্দা আজকে হইলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করলাম, এখন চোখের পানি ফেলবো ইনশাআল্লাহ। আপনি কি জানেন দোস্ত? আপনি জানেন না, আমি এই বছর একটা বাড়িতে দাওয়াত খাইতে গেছিলাম। আমি, রেজাউল করিম আবরার, আব্দুল খালেক শরিয়তপুরি, তারপরে মামুনুল হকের বড় ভাই মাহফুজুল হক, আমরা বড় বড় সুপারস্টার বক্তাগুলো এই বছর এমন একটা বাড়িতে দাওয়াত খাইতে গেলাম। ওই লোকটার বাড়ি হলো সৌদি আরব, কিন্তু তার বাপ দাদার বাড়ি হলো চিটাগাং। সুবহানাল্লাহ কইলেন না? এখন সে সৌদির নাগরিক, তার দাদার দাদাই গেছে সৌদি আরবে। তার বাড়ি হলো এমন একটা জায়গায়, যেই জায়গায় ঘুমিয়েছেন আমার নবীর 8 নম্বর বিবি, 8তম বিবি। 11 জন বিবির মধ্যে 8 নম্বর বিবির নাম ছিল মা মাইমুনা। নাম কি? তাও তো জানেন না। নবীর 11 জন বিবির নাম যদি জিজ্ঞেস করি, মুসলমান তো আপনি দাবি করে বয়ে রয়েছেন। আমি শামসুদ্দিনের বলা
কদরউদ্দিন, আমি বদরউদ্দিনের পোলা ইখলাসউদ্দিন। হালাকি আমার প্রিয় নবী, এত প্রেম আপনার ভিতরে, মিলাদের সময় খারায় যান, হইয়া যান, বইয়া যান, সব করেন আপনারা। যদি জিজ্ঞেস করি আমার নবীর বিবি 11 জনের নাম কোন তো, এখানে মুয়াজ্জিন আর হুজুররা ছাড়া আমার মনে হয় 99% লোকই বলতে পারবেন না। কথা বলেন না কেন? আমার নবীর 11 জন বিবির নাম আপনার মুখস্থ করা সুন্নাতে মুআক্কাদা। কারণ নবীর বিবিরা আমার মা, আপনার কি তা মার নাম না জানলে আপনি তুমি কিসের সাতার পোলা, তুমি কিসের সাতার মুসলমান পোলা? নবীর 11 জন বিবির মধ্যে 8 নাম্বার বিবির নাম ছিল মাইমুনা। নাম কি? জোরে কর। উম্মাহাতুল মুমিনিন মা মাইমুনা, যার শানে কোরআনের আয়াত নাযিল হয়েছে। মা মাইমুনা ছিলেন মক্কা নগরীর অত্যন্ত ধনট্ট পরিবারের মেয়ে। মা খাদিজার বাবার মতো একজন ধনট্ট পরিবারের মেয়ে। নবীর সাথে যখন বিয়ে হয় তখন তার বয়স 80-র কাছাকাছি। কত? তার 6টা 7টা ছেলে মেয়ে। আপনাকে সভাপতির যদি বলি 80 বছরের মেয়েটার বিয়ে করবেন, 5 তলা বাড়ি পাবেন, কবে আমি তো অসুস্থ, আরে দেন কি করবেন? কথা কর না কেন? আমার যদি বলে 80 বছরের মেয়ে বিয়ে করবেন, আমি তো বলবো ওর বাড়ির পিছনে নিকুচি করি। আমারই তো 6-7টা বাড়ি কেন নেব, আমি বলবো। হালাকি আমার বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ। সে বাদশাহ প্রস্তাব পাইছে ধনী পরিবারের মেয়ে। এই ধনী পরিবারের মেয়ের কদর একমাত্র নবী মুহাম্মদ ছাড়া কেউ বুঝবে না। আমার নবী ছাড়া তার দরদ কেউ বুঝবে না। সব সাহাবী সিদ্ধান্ত নিলেন এই বৃদ্ধা মহিলাকে আমার বিশ্ব নবীর সাথে বিবাহ দিতে হবে। মা মাইমুনা বেশি দিন নবীর ঘর করতে পারেন নাই। মা মাইমুনার কবর যেখানে, এখানেই আমাদের দাওয়াত। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কর। মা মাইমুনার কবরটা গাড়িতে বসে জিয়ারত করলাম। ইয়াম্বো জেদ্দা 2 রাস্তার মাঝখানে মা মাইমুনার কবর। মক্কাও না মদিনাও না, মাঝখানে। মক্কার হেরেম শরীফ থেকে 35 কিলোমিটার দূরে এই কবরটা। আমার নবী মা মাইমুনার জন্য দোয়া করছিলেন। একটা দোয়া করছিলেন, দেখেন অনেক দিন অনেক স্বামীর দোয়া স্ত্রীর জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম আমার নবীর 11 জন বিবির কোয়ালিটি 11 কোয়ালিটির ছিল। কিছু কিছু বিবি ছিলেন ডাইরেক্ট নবীর কাছ থেকে দোয়া চাইছেন, সাথে সাথে পাইছেন। তার ভিতরে বড় বিবি, দেখেন বড় বিবি মৃত্যুর মাত্র 3 মিনিট আগে একটা দোয়া কবুল করে নিয়েছে। দরখাস্তটা দিছে, নবী সাইন দিয়ে দিছে, রব্বে কারীম সাথে সাথে কবুল করে নিয়েছে। আরে সুবহানাল্লাহ বিহামদি। আপনার বিবি আপনার এত উপকার করে, বিবির কথাটা কইতাছি, সুবহানাল্লাহ, আপনার মুখ দিয়ে বাইরে না। এই জন্যই তো আপনার বিবি কোনোদিন আপনার প্রশংসা করে না, খালি আপনার বদনামি করে। এই আপনি বিবির প্রশংসা করবেন, আপনার প্রশংসা আপনার বিবি করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বিবি মা খাদিজা একটা দরখাস্ত করছে মরার মাত্র 3 মিনিট আগে। কি দরখাস্ত করলেন? নবী আপনি যখন জন্মগ্রহণ করেন, আমি শুনলাম আগের যে যিনি খতিব সাহেব, আমি তো খতিব না, আমি একদিনের জন্য আসছি। আপনি ভাইবেন না আমি এখানে জুমা পড়াইতে আসছি। আর আমার কোনো জায়গায় জুমা পড়াবার নিয়ত নেই। আমি কোন মসজিদের খতিবগিরি করার নিয়ত 100-এর ভিতরে 95% নাই। কারণ আমি যে নিজে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, নিজের কষ্টতে 4 কোটি টাকা দিয়া ওইটাই জুমা পড়াবো মৃত্যুর আগ পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলেন। ওই কমিটির গুতার কমিটির কথা তো বেটা, এই জন্য মনে হয় আল্লাহ আমারে দিয়ে মসজিদ করাইছে। আল্লাহ আমার মায়ের ওসিয়ত ছিল মসজিদ বানানো, আল্লাহ আমারে দিয়ে বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। দান করার জন্য দিল লাগে, দান করার জন্য আলেম হওয়া শর্ত না, দান করার জন্য হাজি হওয়া শর্ত না, দান করার জন্য বাড়ি গাড়ি হওয়া শর্ত না, দান করার জন্য রিক্সা চালক হওয়া শর্ত না, দান করার জন্য ট্রাক ড্রাইভার হওয়া শর্ত না, দান করার জন্য দিলের দরকার। কথা ঠিক না বেঠিক? না আমার মতো আলেম, একটা সাধারণ আলেম, গরিব মানুষ 4 কোটি টাকা খরচ করে ক্যারবিগঞ্জে মসজিদ বানাইছে। দেখে আসবেন আমার মসজিদ, দিল লাগে। আল্লাহ আমার নবী গরিব ছিলেন কিন্তু ধনী পরিবারের ছেলে আমার নবী। নবীর জামার মধ্যে তালিমারা, নবীর জামার মধ্যে পুরানা, কিন্তু নবী দানের বেলায় ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মা খাদিজা 3 মিনিট আগে বলতেছে, আপনি যেদিন জন্ম নেন আমার শাশুড়ির পেটে যেদিন আপনি ছিলেন, ওদিনকে সকালবেলা আমার কানে খবর আসলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বালক যারে দেখলে চোখের জুতি বেড়ে যায়। আমার নবীর প্রশংসা শুনে যদি আপনি জোরে সুবহানাল্লাহ বলেন, আপনার হাড়ের রোগ, কানের রোগ, চোখের রোগ, কলবের রোগ সব ভালো হয়ে যাবে। কারণ আমি এখানে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমানের প্রশংসা করি নাই, আমি ইলিয়াসুর রহমানের প্রশংসা করি নাই। ওই রহমানের দোস্ত, অর্থাৎ যিনি আসল রহমান, আমি তো ইলিয়াসুর রহমান। ওই রহমান যিনি তার নিজে বন্ধুত্ব করছেন যেই মানুষটার সাথে, এবং তার শানে আল্লাহ কোরআনে কি বলছে, আমি আগে তার কথাটা কোরআন থেকে বর্ণনা করি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কথা, আমি আপনাকে পাঠাই নাই সারা দুনিয়ার রহমত করিয়া। আমি কি আপনারে পাঠাই নাই সারা দুনিয়ার রহমত বানাইয়া? কি মনে করলেন আপনি? রব নিজে বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম সারা পৃথিবীর রহমত, রহমাতুল লিল আলামিন। আমি হলাম সারা পৃথিবীর জগৎ পালনেওয়ালা, সারা পৃথিবীর লালন কর্তা, পালন কর্তা, আর আপনি হলেন রহমত দাতা। আপনার সারা দুনিয়ার রহমত। আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়বে আমি তার 100টা নেকির ব্যবস্থা করে দেব। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার আপনার নাম শোনার পরে দুরূদ পড়বে আমি 10টা নেকির ব্যবস্থা করে দেব। সে যদি আপনার সাথে প্রেম লাগাইয়া দুরূদ পড়ে আমি আপনাকে 1000 নেকির ব্যবস্থা করে দেব। যদি আরো প্রেম লাগাইয়া পড়ে আমি বেগনিত সওয়াবের ব্যবস্থা করে দেব। কারণ আমি আপনারে ঘোষণা দিয়েছি আপনি রহমাতুল লিল আলামিন। এখানে দুনিয়ার কোন সরকার দেয় নাই, মক্কার কোন সরকার দেয় নাই, আমি দিছি। তো মা খাদিজা বলতেছে, আপনি যেদিন জন্ম নিবেন ওদিনকার সকালবেলা আমি শুনতে পাইলাম মা আমেনার গর্ভ থেকে একটা বাচ্চা আসতেছে, যে বাচ্চাটারে দেখার সাথে সাথে সারা দুনিয়া আলো হয়ে গেছে। সে যখন তার মায়ের পেটে ছিল, মা যখন গোসলখানায় যাইতো, গোসলখানায় যাওয়ার পরে যেই বদনি ধরে পানি ঢালতো, যেই বদনির নাতা ধরে পানি ঢেলে শরীরে গোসল করত, ওই বদনিটা পর্যন্ত ঘেরান হয়ে যায়। আপনি যখন পেটে ছিলেন আমিনার, আমার শাশুড়ির কথা শুনলাম, সে যদি কোথাও থুতু ফেলতো ওই থুতুটা ওই জায়গায় মিসকাম্বারে ঘেরান বছরকে বছর আসতো। আমার শাশুড়ির শরীরের ঘাম পাও বেয়ে বেয়ে যদি কাবা ঘরের টাইলসে লাগে, তখন তো আর টাইলস ছিল না, পাথরি জমিন ছিল, পাথরে লাগে, ওই পাথর যদি কেউ পাড়াও দেয় তার শরীর থেকে মিসকম্বের ঘেরান আসতো। তো সত্যি তো তাই। আপনি আমার ঘরে যখন আসেন আমার ঘরে কোনো আতর লাগে না, পুরা দামি সেন আমার ঘরে ঘেরান বের হতে থাকে। আমার নবী বলতেছে কারণটা কি? এত প্রশংসা করতেছে, এত পুরানা কথা, নতুন কি আছে তাই কও। আমার মার পেটে থাকা অবস্থা আমার এইরকম, আমার মা সাদরে ডাক দিলে সাদ আইয়া পড়তো, আমার মা পাহাড়কে ডাক দিলে পাহাড় আমার মার কাছে চলে আসতো, আমার মা বাথরুমে গেলে তার বাথরুমের থেকে পায়খানা প্রস্রাবের থেকে মিসকম্বার ঘেরান আসতো, চন্দ্র আমি ইশারা দিলে আমার সাথে খেলা করত, যদি সূর্যরে আমি ডাক দিতাম আমার কাছে চলে আসতো। আমি একদিন পাহাড়ের গুহার পাশে প্রস্রাব করতে বসছি, ইন্দিমিন টাইমে দেখি কাফেররা আমারে দেখে অট্টহাসিতে হাসতেছে। আমি বললাম খোলা জায়গায় প্রস্রাব করলে ওরা আমার বদনাম কইব, পাহাড় আমারে ঘেরাও দিয়ে দে। এক পাশের পাহাড় আর এক পাশে যাইয়া এমন ভাবে ঘেরাও দিয়েছে যে বেঈমানরা আমারে দেখতে পারে নাই। সবই আমার সামনে আছে। এখন কারণটা কি? কারণ কি? তুমি এত পাম দিচ্ছ কে আমারে? দেখবেন আপনার বউ যদি আপনার কাছ থেকে কিছু আদায় করতে চায়, আগে আপনার মাথাটারে বালিশের উপর রাইখা, আরে অলেকার বাপ তোমার মতো স্বামী হয় না, পাশের ফ্ল্যাটের ভাই ভাবির ডেইলি গুছায় গুছায় নাক মুখ ফাড়ায়, হে যা চায় সারা বছরও দেয় না, ঈদের সময় 2টা কাপড় দেয়। আর তুমি বেতনটা পাইয়েই আমার হাতে ধরে দাও, 50,000 বেতন পাইলে 45,000 আমার হাতে ধরে দাও, আবার 5,000 বাজার করে নিয়ে যাবো। তোমার মতো স্বামী পাইছে আমি কপালের গুণে।
আপনি যদি মগা মার্কা পুরুষ হন তত বোর প্রশংসা শুই না আপনি তো টেপা মাছের মতো ফুইলা হঠাৎ করে বাস পেয়ে যাবেন। কথা কন না কেন? যেই প্রশংসা আপনারা দিছে, হালাকে প্রশংসার পরে আর একখান কথা আছে কি জানেন? আমার মা কিন্তু আইতেছে 1 মাসের লেগে, আমার মা তো পেশেন্টের রোগী, ক্যান্সারের রোগী, তারে কিন্তু প্রতি মাসে 13,000 করে 26টা ইঞ্জেকশন দেওয়ার লাগে। এটা তুমি ছাড়া কে দেবে? লক্ষ্মী। কথা কন না কেন? আপনি একবার খালি কয়ে দেখেন, কে তোর মা ট্রিটমেন্ট আমি করবো, তোর যে সাইডে ভাই আছে ওরা পারে না? হ্যাঁ, তোর মার ট্রিটমেন্ট তারা পারে না? তোর মার দুধ কি আমি খাইছি? পট করে কবে বুঝছি তুমি ওই পাশের বাইরের মতো। কথা বলেন না কেন? বুঝছি তোমরা বেটার ওই পাশের ফ্ল্যাটে যেরকম মগা, তুমি ওই মগা। বাজানরে আমার বিশ্বনবী বললেন, খাদিজা এত প্রশংসা করার কারণ কি গো? মা খাদিজা বললেন, নবীজি গত 3 সপ্তাহ আগে বেঈমান আবু জেহেল আপনার কপালটা ফাটায় দিছে। আপনার হাত পায়ের মধ্যে আপনার চাচি কাঁটাগুলা ফুটায়া পাউটা ছিদ্র করে দিছে গো। আপনি কোন গাছের নিচে বসলে গাছের ছায়া যদি অন্যদিকে থাকে, আপনার কারণে গাছের ডালগুলা এদিকে ঝুঁকিয়া পড়ে আপনার ছায়া দেওয়ার জন্য। আপনি রাস্তা দিয়ে হাঁটলে একটা মেঘমালা আপনার ছাতির মতো ব্যবহার করে আসমান দিকা, যেটাকে ডিজিটাল ছাতা বলা হয়। 1 ঘন্টা প্রশংসা করার পরে 3 মিনিটের ভিতরে একটা দরখাস্ত আদায় করে নিলেন, নবীজি মনে হয় আজকের রাতটা আমি বাঁচবো না, মনে হয় আমি কবরে চলে যাব। কিন্তু যাইবার আগে আমার একটা জিনিস দেন গো নবী, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জামাটা আমার কাফন বানায় দিবেন। নবী বলে সাধারণ কথা দিলাম। দ্বিতীয় নাম্বারে, আমি ইন্তেকালের পরে আপনার পকেটে যেই মেসকটা আছে, কারণ মৃত ব্যক্তির গোসলের সময় তার মেসাক করাইতা সুন্নাত, আপনার যেটা দিয়ে মেসাক করছেন আপনি ইউজ করছেন, ওই মেসাকটা দিয়ে আমার দাঁতগুলা বিরাজ করে দিয়ে। স্বামী স্ত্রীর কেমন প্রেম গো বাবা! হালাকে নবীর চাইতে 15 বছরের বড় মা খাদিজা জীবনে একটা দাঁতও পড়ে নাই, একটা চুলও পাকে নাই। মা খাদিজার চেহারার মধ্যে কোনদিন একটা বীরেদ্দা মহিলার ভাসও পড়ে নাই। মা খাদিজারে দেখলেই মনে হইতো 20 বছরের কুমারী। আমার আল্লাহ মা খাদিজাকে এমন করে বডিটা রাইখা দিছে যেন আমার নবী খাদিজারে দেখা মন খারাপ না করে। হে বাজান, এই খাদিজা বলতেছে, নবী গো আপনার মেসাক দিয়ে আমার মেসাক করা দিবেন, আর একটা কাজ আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি ইন্তেকালের পরে আমার লাশ কেউ ধরবে এটা করতে দিবেন না। আপনি নিজে ছোট বাচ্চার মতো কোলে করে আমার বাবার দান করা মাকামে হুজুন জান্নাতুল মুআল্লা কবরস্থানে শোয়া দিবেন। আমি কোন পরপুরুষের কোলে উঠা অথবা তাদের পালকিতে উঠা মৃত্যুর খাট পাশে উঠা আমি কবরস্থানে যাব না। আমি কবরস্থানে যাব আমার স্বামী হাতের উপরে বসিয়া। বাবা যারা দেখছেন, আমি মা খাদিজার বাড়িতে বসে এবার একটা লাইভ দিছিলাম, যেখানে মা খাদিজার বাড়ি ছিল এই আগের সপ্তাহ বৃহস্পতিবার মা খাদিজার বাড়িতে দেখি খাদিজার বাড়ির পাহাড় মাকামে হুজুর। এই বাড়ির থেকেই মা খাদিজা 3 বেলা খাবার লইয়া নবীর কাছে যাইতেন গো। আমার ওই পাহাড়, আমার ওই লাইভ দেখে যারা কমেন্ট করছেন এত সুন্দর সুন্দর
আমি দোয়া করে জীবন ওই পাহাড়টাই একবার দেখে আইসেন বাবা। 250 ফুট উঁচা পাহাড়টা, 3 বেলা স্বামীর জন্য উঠতেন আর নামতেন। আমরা 2 তলা বিল্ডিং উঠতে কত কষ্ট হয়, আর 250 ফুট পাহাড় উঠি আমার নবীর জন্য। মা খাদিজা গরম কাপড় লইয়া 3 বেলা উঠতেন আর নামতেন। এক ঘন্টা প্রশংসা করার পরে 3 মিনিটে মাত্র 3টা দরখাস্ত পাশ করায় নিলেন। 1 নম্বরে জামাটা দিবেন, 2 নম্বরে মেসাজটা দিবেন, 3 নম্বরে নিজে কোলে কইরা কবরে শোয়া আসবেন। এ আমার মা বোনেরা, ইউটিউবের মাধ্যমে যারা আজকের জুমার বয়ান, মদিনুদ্দিন মসজিদের বয়ান, মিরপুরের যারা আজকে শুনবেন গো মা, দেখেন তো জীবনে স্বামীর কাছ থেকে এরকম কোন একটা জিনিস পাস করায় নিতে পারেন কিনা। দুনিয়ার কোন মহিলা স্বামীর দোয়া ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মা খাদিজা বললেন, দিছেন তো আমারে দিলাম। দেখেন বুখারীর মধ্যে আছে কিতাবুল লিবাসের মধ্যে মা খাদিজার বর্ণনাটা কত সুন্দর। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লম্বা চওড়া হাদিস। মা খাদিজার দাফন হয়ে গেল, সুন্দর করে কাফনও হয়ে যাবে বাবা, কাফনও হয়ে গেল। আমার নবী খাদিজার দেখেন, মা খাদিজা কিন্তু লম্বা কম ছিলেন না। আমার নবীর এই কান বরাবর লম্বা ছিলেন বাবা। আমার নবী আপনার আমার প্রায় 9 ফুট থেকে 10 ফুট লম্বা ছিলেন। এ কলিজার টুকরা বাইরা, মা খাদিজা যদি 8.5 ফুট লম্বা থাকে, এইরকম ভাবে একটা কফিন বানাইয়া বিশ্ব নবী, তখন তোর জানাজার সিস্টেম চালু হয় নাই। মাক্কি জিন্দিকে কাফনের কাপড় পরাইয়াই দাফন করতো, কোনো জানাজার সিস্টেম ছিল না। নবী কাফন পরাইয়া নিজের জামাটা দিয়া, নিজের পাগড়িটা দিয়া, পাও ঢাইকা বোরকা বানায়া, খাদিজার চুলগুলা যখন বুকের উপরে দিয়া, কপালে একটা চুমা দিয়া বলছিল, খাদিজা রে ঘুমা রে, খাদিজা ঘুমা। ঘুমারে খাদিজা ঘুমা, আমার উম্মতের মা ঘুমা। আমার খাদিজার মতো উম্মতের দরদি আমার আর দুনিয়ায় কেউ আসবে না। স্ত্রীর দাবি পুরা করার জন্য নবী খাদিজার লাশটা কোলে নিলেন। মাকামে হুজুর থেকে জান্নাতুল মুআল্লা কবরস্থান বাবা, বের 250 গজ দূর বাবা, 250 গজ দূরে আমার নবী পাহাড় বেয়ে খাদিজার লাশটা নিয়ে নামে। পিছনে পিছনে নবীর 4টা মেয়ে যায় আর বলে, আব্বা জন্মের বিদায় দিলা বাবা, মায়ের মায়ের আদর আর পাইব না জমিনে। আমার মিরপুর মনিরুদ্দিন মসজিদের কমিটির বাইরা, কে ধনী কে গরিব আমার দেখার বিষয় না। কে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কে শয়তানের ধোঁকায় পড়তে পারেন না, আমার দেখার বিষয় নয়। শয়তান আমার সাথেও আছে, আপনার সাথেও আছে। আমি প্রথম কালেমা পড়াইছি, যদি দিলের থেকে মুসলমানের নিয়ত হয়ে মুসলমান হয়ে থাকেন, চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায় কর, মালিক আমার মতো গুনাহগার এই মসজিদে আর কেউ নাই। হতে পারে আগামী কালকে আমার 4 জনে দরিয়া কবরস্থানে রাইখা আসবে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের এত তাকাব্বুরি, কিসের দলের অহংকারী, কিছুই আমার শক্তি নাই। আমার শক্তি শুধু 3খানা সাদা কাপড়।
মক্কার ভিতরে নবীর বিবি খাদিজার চাইতে বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। আজকে মা খাদিজার গায়ে মাত্র নবীর একটা জুব্বা, নবীর একটা পাগড়ি গো বাবা, নবীর একটা রুমাল। মা খাদিজার নবী চিরদিনের জন্য বিদায় নেয়। 11 বছরের মেয়ে ফাতেমা কান্দে আর কয়, আব্বা আজ থেকে কি মার হাতের খাবার বন্ধ হয়ে গেল। ফাতেমা মা হারাইছে 11 বছর বয়সে। আমি ইলিয়াস রহমান জিহাদি মা হারাইছি 12 বছর বয়সে। ও আমার মুসল্লি ভাইরা, কে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আমি জানি না, পৃথিবীতে মার চাইতে বড় দরদি এই জগতে পাইবা না। কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর। কারো বাড়ি বাবা চাঁদপুর, কারো বাড়ি বাবা সিলেট। মনে রাখো, ছাত্র জীবনে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে গাড়িতে উঠছো, ট্রেনে উঠছো, লঞ্চে উঠছো, জনম দুঃখিনী মা ব্যাগটা কাছায় দিছে, গুছায় দিছে, আর কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছছে আর বলছে, বাবা তুই আবার কবে আসবি? আজকে ঠিকই বাড়িতে জানবো বাবা। ওই রাস্তাঘাট হয়তো উন্নত হয়েছে, কিন্তু মা দুঃখিনীর ওই কথাটা কোনোদিনও বলতে পারেন নাই। আজকে আমার বন্ধু বর মোশাররফ হোসেন, যার কথায় আল্লাহ আমাকে আনছে, মোশাররফ না বললে আপনি যত বড়ই সরকারি লোক হন না কেন, এই মসজিদে আমারে দিয়ে আপনি জুমা পড়াইতে পারতেন না যদি আল্লাহ কবুল না করতেন। মোশাররফের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বলার সাথে সাথে রাজি হয়ে গেছি। ওই মোশাররফ কেন আমারে আজকে আনছে জানেননি? আজকে সকালবেলা ওই মোশাররফ আমারে তার রুমের মধ্যে বইয়া বলে, হুজুর আজকের দিনে আমার মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। আমার মা 26শে সেপ্টেম্বর সকালবেলা জুমার দিন বিদায় লয়ে গেছে গো মা। যখন আগে ঢাকায় আসতাম, মা জানালার পাশে বয়া বয়া বিদায় দিত, মোশাররফ রে ভালো থাইকো, ছেলে মেয়ে নিয়ে সুখে থাইকো। কতবারই তো বাড়িতে যাই, কেউ তো আর জানালার পাশে দাঁড়াইয়া বলে না ভালো থাইকো। আমি বললাম, মা বলছে জীবিত অবস্থা, এখন মৃত্যুর পরে আপনি বলবেন মা তুমি কবরে ভালো থাইকো। মা, কোন সন্তান যদি মা বাবাকে ভালো রাখার জন্য ভালো কাজ এই জমিনে করেন, আমি আল্লাহর কসম করে বললাম, আপনার সন্তান জুমার দিনে দোয়া করবে আর কানবে আর বলবে বাবা মা কবরে ভালো থাইকো। আলহামদুলিল্লাহ বললেন না? এই যে আপনাকে মুয়াজ্জিন সাহেব কাঁদে, হয়তো তারও মা নাই বাবা নাই। পৃথিবীতে মনে রাখো, আলেমের চোখের পানি আর গায়রে আলেমের চোখের পানি এক নয় গো বাবা। আমরাও যখন মাদ্রাসা পড়তাম, আপনারাও যখন স্কুল কলেজে পড়তেন, গরিবের ঘরে জন্ম নিয়েছেন ঠিকই, মনের তৃপ্তি মিটাইয়া খাইতে পারেন নাই, ভালো একটা প্যান্ট শার্ট পরিয়া ভালো পরীক্ষার হলে যাইতে পারেন নাই। আজকে হাজার হাজার টাকা দামের শার্ট পরেন, পাঞ্জাবি জামা পরেন, হালাকে আপনার বাবা আপনার দামি কাপড় দিতে পারে নাই। আপনার বাবারে আপনি দিছেন এইরকম মাত্র কম দামি 3খানা সাদা কাপড়, মায়েরে দিছেন 5খানা কম দামি সাদা কাপড়। আমি গতকালকে বাবা বাড়িতে গেছিলাম, মায়ের কবরের পাশে আমি একটা বাড়ি করতেছি 40% উপরে বাবা, জাপানি সিস্টেম একটা বাড়ি করতেছি। কেন জানেন? আমার গ্রামের বাড়ির মানুষ বলে খালি টাউনেই করো, গ্রামে কিছু করলা না। এই জন্য আল্লাহর প্রশংসা, প্রায় 3 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করতেছি গোপালগঞ্জ মসজিদপুরে আমার মায়ের কবরের সাথে। এটা মহিলা মাদ্রাসা করবো, আলহামদুলিল্লাহ বলেন।
40% উপরে দেখার মতো একটা বাড়ি। কেন করছি জানেন? যাতে কেউ বলতে না পারে যে আলেম উলামার রুচি নাই। আল্লাহর প্রশংসা, আপনি যদি আমার বাড়িতে যান কেরানি কিন্তু প্রত্যেকটা বাড়িতে আপনি গেলে বলবেন রুচি সম্মত আলেম উলামার রুচি আছে। মেরে ভাই দোস্ত বদল কেন বলছে আমি বাড়ি করতেছি, এটা ডায়লগ দেওয়ার জন্য নয়, আল্লাহর কসম। যখন বাড়ির মিস্ত্রিদেরকে টাকা দেওয়ার জন্য যাইতেছি, ওই বাড়িতে যাওয়ার সময় মার কবরটা ডাইন পাশে বাজে। আমার যে নিয়ে যাইতেছি ড্রাইভার, আমি ড্রাইভারে বললাম ওই যে আমার মা দুঃখিনী শুয়ে রয়েছে, আজকে এত কোটি টাকার বাড়ি যদি আমার মাই দেখতো। আমার বাপ আমারে বড় করছে গোল পাতার ঘরে, গোল পাতা দিয়ে ছাউনি দিয়েছিল আমাদের ঘর, 2 লাখ খান ঘর। আজকে কোটি কোটি টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি করতেছে। আমার মা যদি আজকে বাইরে বাইসে থাকতো, আর মিস্ত্রিরা কাম করতেছে চেয়ারে বসে, যদি আমার মাই দেখতো, না জানি আমার মার মনটা কত উজ্জ্বল হয়ে যাইতো। মায়ের কবরে বসে দাঁড়াইয়া বললাম মা গো উমরা করে আসছি মা, উমরার চুল মা এখনো মাথার মধ্যে মা, 40 দিন পর্যন্ত হাজির দোয়া ডাইরেক্ট কবুল হয় গো মা। কত মানুষের জন্য মক্কা মদিনার থেকে কত হাদিয়া আনলাম মা, তোর জন্য কিছু আনতে পারি নাই গো মা, বুক ভরা দোয়া নিয়ে আসছি মা। তুমি যদি আমারে দেখে থাকো, মালিককে বুঝাইয়া কও মক্কা মদিনায় যেই বডিটা দেখাইছি ওই বডিটা জানো জাহান্নামের আগুনে স্পর্শ না করে মা। আমারে যদি জাহান্নামে স্পর্শ না করে মা, তোমারেও করবে না গো মা। কারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজির দোয়া কবুল হলে মা তোমার দোয়াও কবুল হবে। আমার দাড়ি ফাঁকা বাজানরা, আপনি কি জানেন আপনার চোখের পানির দাম কত? দাড়িগুলা যখন পাকিয়া যায়, ফ্যানের বাতাসে যখন দাড়িগুলা লড়তে থাকে, আল্লাহর রহমত তার মুখের মধ্যে বর্ষিত হতে থাকে। ওই দাড়ি পাকা মানুষটা চোখের পানি ফেলতে দেরি আছে, আমার মালিকের দপ্তরে কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। দাড়ি পাকা লোকের দোয়া এত কবুল। আমি দেখতেছি মসজিদের অধিকাংশ মুসল্লিদের দাড়িগুলা পাইকে গেছে। আরে বাবা, মৃত্যুর টাইম কিন্তু আয়া পড়ছে। আমি আপনাদের খেদমতে আর মাত্র কয়েক মিনিট আলোচনা করব, শুধু আমার দিকে তাকায় থাকবেন। এই 4-5 দিন হলো মক্কা মদিনার থেকে আসছি বাবা, শুধু দিলটাকে নরম করে আল্লাহরে বুঝাইয়া দেন, আল্লাহ গাড়ি বাড়ি যা করছি কিছুই আমার না। যদি আমার থাকতো তাহলে আমার লাস্ট টাইম বলেছে করে গ্রামের বাড়িতে পাঠাইতো না। যদি এই ভিলাটা আমার হইতো, আমার ছেলেরা কোনোদিন আমার কবরস্থানে জঙ্গলে ফেলাই রেখে আসতো না। আমার জন্য একটা ফ্ল্যাটের কোনায় একটা জায়গা রাইখা দিত আমারে দাফন করার লাগে। হালাকি এই বাড়িটা করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে। আমার বাবাও তো অনেক কষ্ট করছে এই বাড়িটা করার জন্য। বাবারে যখন আমার বাবার বাড়িতে দাফন করি নাই, আমার সন্তানও আমার এই বাড়িতে এই ফ্ল্যাটে দাফন করবে না, ওই বাগানে রাইখা আসবে। যেই বাগানের ঘাস গরু ছাগলেও খায় না। কারণ কবরস্থানের ঘাস গরু ছাগলে কেন খায় না জানেন? মনে রাখেন কেন খায় না? কবরের মধ্যে কি হইতেছে আমি দেখার ক্ষমতা নাই। গরু ছাগল কুত্তা বিলাই ওরা সবাই দেখে কবরে কোন কবরে আযাব হয়। এটা জানেন আপনি? আপনি জানেন এই কথা? দুনিয়ার কোন মানুষ দেখে না কবরে কোন কবরে আযাব হইতেছে, কিন্তু গরু ছাগল কুত্তা বিলাই দুনিয়ার সব মাখলুক দেখতে পায় কবরে আযাব হইতেছে কার কার কবরে। তখন ওই আযাব দেখে ছাগলগুলো যায় না, ওই গরুটা কবরস্থানে ঢোকে না, ঢোকলেও খুব দ্রুত বাইরে যায়। তা না হলে কবরস্থানে এত দামি দামি ঘাস হয়ে রয়েছে, কবরের উপরে ঘাস গরুতে খায় না, পাশের ক্ষেতের ঘাস খায়, কবরস্থানে খায় না। কারণ কি? কেন জানো?
ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছে একটা পাপিষ্ট, আর কবরে আগুন জ্বলতেছে, গরুতে দেখতেছে, কুত্তে দেখতেছে। কুকুর কোনোদিন মোমেন বান্দার কবরে পায়খানা করবে না। একটা জাহান্নামী মানুষের কবরে পায়খানা করবে, কুকুরে প্রস্রাব করবে ঠ্যাংসা করে। জানেন আপনি এই মাসলা? আমার দিকে তাকান, চোখের পানি ফেলায় মালিককে বুঝে, এখন আর সময় নাই, বহুত করছি, রাজনীতি ভাজনীতি বহুত করছি, এখন সব বাহ। আল্লাহ কবরে কবে যাবো, কেমনে থাকবো, এই কথাটা আমার কয়ে দাও তুমি। যদি এইভাবে জুমার দিনে বুঝে বলতে পারেন, এই জন্যই তো বিশ্বনবী বলছে জুমার দিন হলো আমার উম্মতের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ জোরে কইতে মন চায় না? উম্মতের জন্য জুমার দিন হলো গুনাহ মাপের দিন। উম্মতের জন্য জুমার দিন হলো তার জীবনের সব গুনাহ মাপের দিন। আরো জোরে, আরো জোরে। জুমার দিন হলো আমার উম্মত যারা সারা বছরে কোরবানি দিতে পারে না, উট কোরবানি, যে আগে মসজিদে যাবে, আমার উম্মতের জন্য উট কোরবানি দেওয়ার দিন। আমার উম্মতের জন্য যে ব্যক্তি কোরবানি দিতে পারে না, গরিব মানুষ, ওর জন্য গরু কোরবানি দেওয়ার দিন। আমার উম্মতের জন্য জুমার দিন। চোখের পানি ফেলায় যদি মালিক একবার ডাক দেয়, ওর জীবনের কোনো গুনাহ থাকবে না ওই দিন। ধনীর জন্য হলো আরাফার দিন, আর গরিবের জন্য হলো জুমার দিন। কারণ আরাফার দিন টাকা থাকলে আরাফার দিনে গুনাহ মাফ করাইতে পারে হাজি, আর গরিবের টাকা নাই, ওর যাইতে হবে না মক্কায়, ও দুনিয়ায় জুমার দিনে ডাক দিয়া দৌড় দিয়া চোখের পানি ফেলাই আল্লাহরে ডাক দিবে। ও আরাফার মাঠে বসে ডাক দিলে যা পাবে, জুমার মসজিদে যেয়ে তাই পাবে। আরো জোরে কর। তাহলে আপনার আমার জন্য আরাফার মাঠে না গেলেও চলবে, যদি টাকা না থাকে এইখানে এসে ডাক দিলেই হবে। আবার উল্টা পাল্টা বুঝেন না যে আরাফার মাঠে যাইতে হুজুর না করছেন তো হজ করাই লাগবে না। যার পরে হজ ফরজ, ও সারা যে গরিব, ওর জন্য হলো জুমার দিন। ডাক দিতে দেরি আছে, জুমার মসজিদে আইসা আরাফার মাঠে যে ডাক দিলে যেই সওয়াব, গরিবের জন্য মসজিদে আইসা ডাক দিলে একই সওয়াব। কি মনে করেন আপনি জুমার দিন? আজকে জুমার দিনটা গরিবের গরিমাত মনে করেন। আর রবিউল আউয়ালের আলোচনা শুনতেছেন, আমার নবীর আলোচনা যত শুনবেন ততই লাভ, যত শুনবেন ততই লাভ। আমার একটা প্রোগ্রাম ছিল নবীর দাদার বাড়ির পিছনে মাক্কামে হুজুনে, এবার উমরায়। আমার বাংলাদেশে বাইরে যারা মক্কা মদিনা পরিষ্কার করে, দেখছেন না, হেরেমের ভিতর যারা পরিষ্কার করে, সবুজ রঙের কাপড় পরা, সাদা রঙের কাপড় পরা, অনেক ড্রেস আছে। আবার খাকি পোশাক, আমাদের দেশের আনসাররা যে পোশাক পরে, ওই পোশাকে আবৃত করে এরা পোশাক পরিহিত করে কাবাঘর পরিষ্কার করে। তাহলে এইরকম একটা হোটেলের ভিতরে, একটা বাড়ির ভিতরে, অর্থাৎ যেখানে ছিল আবু সুফিয়ানের বাড়ি, এই আবু সুফিয়ানের বাড়ির ডাইন পাশে এখনো পাহাড়টা আছে। হুজুরের দাদার বাড়ির পিছনে, মা খাদিজার বাড়ির নিচে, এখানে একটা পুরানা বাড়ির মধ্যে ভাড়া থেকে 38 জন থেকে 40 জন পোলা থাকে ওখানে ভাড়া। আলহামদুলিল্লাহ বলেন। জিজ্ঞেস করলাম ভাড়া কত? বাংলাদেশের বছরে প্রায় 8 লক্ষ টাকা ওদের ভাড়া দিতে হয়, বাংলা টাকা। তো আমি জিজ্ঞেস করলাম, তোমরা এই বাড়িতে সবাই থাকো মিলা জিলা, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম, তুমি কি জানো এই জায়গার ইতিহাস? বলে, হুজুর আমরা কিছু কিছু জানি। বাকি ইতিহাস যখন আমি বললাম, বিশ্বাস করেন, আমি যখন বললাম তোমরা যেখান দিয়ে বসে আছো, এই রাস্তা দিয়ে আমার নবী প্রতিদিন খাদিজার বাড়িতে যাইতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। তোমরা যেখানে থাকো, এই রাস্তা দিয়ে আমার নবী জেনদেরকে ওয়াজ করে কালেমা পড়াইতে যাইতেন। তোমরা যেখানে থাকো, এখান থেকে মাত্র 40 গজ দূরেই আমার নবীর দাদার বাড়ি। আরো জোরে, আরো জোরে। তোমাগো রুমের থেকে তাকাইলেই যদি এই বড় 40 তলা বিল্ডিংটা না থাকতো, রোডটা পাড়ি দিলেই যেই ঘরে আমার নবী সারা দুনিয়া উজালা করে আসছিলেন, ওই ঘরটা দেখা যাইত। ওদেরকে যখন আমি এইভাবে এক একটা পয়েন্টে, টু পয়েন্টে বুঝাইতেছি, একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর আমি এই দেশে আসছি 13 বছর হয়ে গেছে, এক যুগ। তখন এই রাস্তাঘাট ছিল না, আমি এখানে ছিলাম না, আগে ছিলাম মেসপালায়। হুজুর এখানে আসছি আমার নবীর দাদার বাড়ির সামনে দিয়া, আমি একটা জিনিস দেখছি, কি রবিউল আউয়াল মাসের 12 তারিখ। হুজুর আমি যখন রাত 3টার সময় আসতেছি, হঠাৎ করে দেখি নবীর ছাদের উপর থেকে কেমন একটা আলোর ঝলকানে জানি বাইরে গেছে।
আমি বললাম এই কথা কারো কাছে কইও না, কারণ আমার নবী যেদিন দুনিয়া আসছিলেন 12 অথবা 9 অথবা 8, নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যুর তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। 12ই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করেছেন। আমি বললাম রবিউল আউয়াল মাসের প্রতিটা তারিখ 12 তারিখ পর্যন্ত মক্কা নগরীর ভিতরে আল্লাহ নূর, নবীর নূর দুনিয়ায় প্রকাশ পাবে। কারণ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের নূর নিয়ে পৃথিবীতে একজন মাত্র নবী আসছিলেন, আমার নবী। সেটা হলো তোমাদের এই বিল্ডিং থেকে সামনে পুরো রবিউল আউয়াল মাসটা আমার নবী নূর এই জমিনে নামতে থাকবে। এটা যারা ধরে নিতে পারবে তারাই হবে কামিয়াব। আর সবচাইতে নবীর নূর হলো আমার মাবুদের কোরআন। এই কোরআনকে যারা বুকে নিয়া, কোরআনের ছাত্রদেরকে যারা বুকে নিয়া আল্লাহর প্রশংসা করবে, কসম খোদা এই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। যদি কোন কোরআনের নূর আমি পামু কই, বেশি দূরে যাইতে হবে না, এই মসজিদের সাথে একটা এতিমখানা হেফজখানা মাদ্রাসা, কথা কন না কেন? আমার মাদ্রাসার দোতলায় আমি হেফজখানা করছি, আমার হেফজখানায় প্রায় 40 জন ছাত্র। আমি কাউরে কই না যে আমার মাদ্রাসায় এক বস্তা চাউল দেন, আমি কেউ বলতে পারবে না যে আমার মাদ্রাসায় এক বস্তা ডাউল দেন, কারণ আমি ওয়াজ করি আমার এতিমদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওয়াজ করে যে হাদিয়া পাই, আমি মসজিদ মাদ্রাসা করি। আমার প্রত্যেকটা পাট আমার ইনকামের রাস্তা কোথায় কোথায় খরচ করব এটা আমার জানা আছে। এই জন্য আল্লাহ আমার দেশেও এত পরিমাণ আল্লাহ আমার দিছে যেটা আমি জীবনে কল্পনাও করতে পারি না। আমি যেদিকে যাই সেদিকে টাকা, যেদিকে যাই সেদিকে টাকা। এ টাকা আবার টাকার পিছনে দৌড়ার লাগে নিবিয়া, টাকা আমার পায়ের কাছে পড়বে, কথা ঠিক না বেটি? কিসের টাকার পিছনে আমি দৌড়াবো? ওই মালিকের পিছনে দৌড়াবো। ওই মালিকের পিছনে দৌড়াইলে মালিক টাকাকে আমার পায়ের নিচে ফেলবে। যখন বাংলাদেশের বাইরে যায়, প্রবাসীরা এত ভালোবাসা দেয়, এত পরিমাণ টাকা দেয়, কল্পনাও করতে পারবেন না। আমাদের লেভেলে যত বক্তা বাংলাদেশে আছে, এক একটা সফরে একটা বক্তা 1 মাস যদি সফর করে, ইনশাল্লাহ 80 লাখ 90 লাখ টাকা নিয়ে আসা কোনো ব্যাপারই না 1 মাসে। টাকার পিছনে আমি দৌড়াবো না, টাকা তো আমার দাবড়াইতেছে, টাকা নেই দিকে। আপনি যদি দুনিয়ায় শান্তি পাইতে চান, আখিরাতে শান্তি পাইতে চান, কোরআনের নূরটাকে অন্তরে ঢুকান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আসেন, আমি নিজে আপনাকে প্রত্যক্ষদর্শী হিসাবে আমি নিজেকে দিয়ে আমি আপনাকে বুঝাই দিয়ে যাই। হে কলিজার দোস্ত আমার, আপনিও মানুষ, আমিও মানুষ। আমি আলেম হয়েছি দেখে যে আপনার চাইতে অনেক দামি হয়ে গেছি তা না। এখানে এমন লোক আছে আমার চাইতে অনেক দামি আমলের দিক দিয়ে। আমি বক্তা হয়েছি দেখে, জুমার খতিব হয়েছি দেখে আমার অনেক দাম না। আমার চোখের পানির চাইতে আপনার চোখের পানির দাম বেশি। কেন? আপনি আপনার এলেম কম, আমল বেশি। আমার এলেম বেশি, আমল কম, কোনো দাম নাই, কথা কর না কেন? এই জন্য আপনি আমার থেকে দামি। বাজান রে, কেন কথাটা বলছে আমার দিকে তাকাবেন। এই তো মাশাআল্লাহ, আর 25,000 লাগবে। কত হয়ে গেল? হ্যাঁ, প্রায় 2.5 লাখ। আর একটা লোক কত? 25,000 কে? আর একটা লোক, আর একটা লোক, আর একটা লোক। কি রে, আর একটা লোক পাবো না আমি? আর একটা লোক 25,000, 25,000। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর হবে না, ডাক্তার সাহেব বলেছে। আসলে তো নামাজের টাইম বেশি হয়ে যেতেছে। বাস আর 2 মিনিট, 2 মিনিট। আমি কি আর প্রতিদিন আমার পাবেন না? যে উদ্দেশ্যে আনছেন কিছু করে তো দিয়া যায়। 10,000, 5,000 কে দিবেন কোন? অথবা 5 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, একটা তেল মাত্র 1,000 টাকা, 5 লিটার একটা তেল এতিমখানা দিয়ে দিবেন। 2 মিনিটে বলে ফেলেন, কাতারি। 5 বস্তা চাউল, 1 বস্তা চাউল এতিমখানা মাদ্রাসার লাগা। এতিম ছেলেরা খাইবার, কোরআনে হাফেজ হইবার, আপনি হাফেজের বাপ হইবেন। দিবেন কেউ? 5 বস্তা চাউল কত? 5 বস্তা চাউল, 1 বস্তা চাউল আল্লাহ কবুল করেন। জোরে করেন, আর কে দিবেন বলেন? 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, একটা তেল, কে দিবেন বলে বলেন? আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ আমার আবার 4:30টায় বিমানের ফ্লাইট। আমার আজকে মাহফিল রংপুর। বাংলাদেশে যে শহীদ হওয়ার কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, শহীদ আবু সাইদ ওর বাড়ির মাদ্রাসা আজকে মাহফিল।
ওখানে যাব 4:30 ফ্লাইট, বেঁচে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের কাছে হাত পাতলাম, যদি কেউ নগদ দিতে চান, হুজুর আমি 1000 টাকা দিব আমার মায়ের জন্য, 500 টাকা দিব, দেন তো খুব দ্রুত। 500 টাকা 1000 টাকা কে দিবেন? খুব দ্রুত দ্রুত দ্রুত, মাত্র 30 সেকেন্ডের মধ্যে 500 টাকা 1000 টাকা নগদ মায়ের জন্য কে দিবেন? 500 1000 টাকা। ভাই তাড়াতাড়ি, কলিজার ভাই আমার, এ কলিজার ভাই, আমি বলছি আল্লাহ আজকে দোয়া কবুল করবো। বহুত টাকা ইনকাম করতে পারবেন, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন। আমি জিহাদি বললাম, কারণ এই চুলটা মক্কার থেকে কাইটাইছি আমি দোয়া করে গেলাম আপনি হজ করতে পারবেন। বলেন আল্লাহ যেন আপনাকে হজ করার তৌফিক দেয়। হজের নিয়ত করে আল্লাহর এই রাসূলের ঘরের জন্য 500 1000 টাকা কে কে নগদ দিবেন? বলেন আর কে দিবেন 500 1000 টাকা নগদ, অথবা 100 টাকা নগদ দিয়ে দিবেন, 100 টাকা। আল্লাহ কবুল করো। এই যে মোশাররফ ভাইয়ের বাপ, এর তো বাপ নাই, 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন, মেহরবানি করে বলেন 100 টাকা 500 টাকা। আর দেওয়ার মতো কে আছে? 100 500 নগদ, 100 500 নগদ বলে ফেলেন তাড়াতাড়ি। আমি আমার মা বোনদেরকে বলো, মহিলারা নামাজ পড়ে না, মহিলাদের জুমার নামাজ ওয়াজিব না। যখন তারা চলেই আসছে, আলহামদুলিল্লাহ, আমি বলবো মা আপনার স্বামী নাই, সন্তান লেখাপড়া করে স্কুল কলেজে, আপনার ছেলে ভালো রেজাল্ট করবে, আপনার স্বামী ভালো থাকবে, মা 100 500 যে যা পারেন মহিলারা দান করেন, আল্লাহ কবুল করেন। এই ছেলেটা আমি যেখানে জুমা পড়াই সেখানেই যাই, আল্লাহ কবুল করেন, তাড়াতাড়ি দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। আজকে কথায় কথায় হয়তো অনেক সময় চলে গেছে, আপনারা মাফ করে দিন। আপনারা মেহরবানি করে নামাজের পরে অথবা যখন ব্যাগটা আপনার সামনে যায় অন্তত 100 টাকা দিয়ে দিন। আল্লাহ সবাইকে কবুল করেন।